আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রাশিয়ানস গ্যালারি। আজকে আমি আমার বাংলাদেশ থেকে রাশিয়া আসার পুরো জার্নিটা এই ভিডিওতে শেয়ার করব। এটা আমার পেজে ভয়েস ওভার দেওয়া ফার্স্ট ভিডিও, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। তো ভিডিওটা আমি শুরু করি আমার লাগেজ গোছানো থেকে শুরু করে। তো আমি এমনি মেমোরি হিসেবে রাখার জন্য ভিডিওগুলো করে রেখেছিলাম, কখনো ভাবিনি এগুলা এভাবে শেয়ার করব কখনো, জাস্ট মেমোরি হিসেবে রাখার জন্য ভিডিওগুলো করে রেখেছিলাম। তো আমার ফ্লাইট ছিল 22 সেপ্টেম্বর, এগুলা 22 সেপ্টেম্বরের ভিডিও। তো আমার ফ্লাইট ছিল রাত 9টায়, আমি 5টার দিকে এয়ারপোর্টে চলে আসি, 6টার দিকে আমার চেক ইন ছিল। এয়ারপোর্টে আসার পর থেকেই মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ যারা একমাত্র দেশের বাইরে থাকে বা পরিবার থেকে দূরে থাকে তারা এই জিনিসটা অনেক বেশি উপলব্ধি করতে পারবে যে পরিবার এবং দেশ ছেড়ে থাকা কতটা কষ্টের। এই জিনিসটা এয়ারপোর্টে যাওয়ার পর আরও বেশি ফিল করতে পারছিলাম। তখন এয়ারপোর্টে ঢোকার পর 3 ঘন্টা মতো টাইম ছিল আমাদের কাছে, কিন্তু ডকুমেন্টসের সমস্ত কাজগুলো শেষ করতে করতে কখন টাইম চলে গিয়েছিল বুঝতেই পারিনি। অ্যান্ড ওই যে বললাম মনটা অনেক খারাপ ছিল, যার জন্য ভিডিও তেমন আর নেওয়া হয়নি। তো আমি প্লেনে উঠে যাই। এরপর আমার ট্রানজিট ছিল দুবাইতে, বাংলাদেশ টু দুবাই এয়ারপোর্ট, দুবাই টু মস্কো ছিল। তো দুবাইতে আমার 7 ঘন্টার মতো ট্রানজিট ছিল। এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন ভিডিওতে, অনেক মেয়ে দুবাইতে তারা ওয়ার্ক ভিসাতে যাচ্ছে। তো এত মেয়ে যে বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসাতে বাইরে যায় এটা আমি জানতামই না, আমি ভাবতাম হয়তো ছেলেরাই যায় শুধু ওয়ার্ক ভিসাতে। একটা মেয়ে হয়েও যে ফ্যামিলির জন্য, দেশের জন্য, নিজের ফ্যামিলি সবাইকে ছেড়ে এত দূরে যেয়ে কাজ করতেছে আমাদের দেশের জন্য, ফ্যামিলির জন্য, এটা অনেক প্রাউডের বিষয়। তো এরপর 9:50 আমাদের প্লেন ফ্লাই করে অ্যান্ড দুবাইতে আমরা যে পৌঁছাই 2টার দিকে। অ্যান্ড দেন তারপর 7 ঘন্টার ট্রানজিট ছিল। আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে প্লেন থেকে যে খাবারটা আমাদেরকে দিয়েছিল সেটা একদমই ভালো ছিল না, খুবই বাজে ছিল। এয়ারপোর্ট থেকে আমি একটা স্যান্ডউইচ কিনেছিলাম, ওইটা জাস্ট মোটামুটি ছিল, ওইটাও তেমন একটা ভালো ছিল না। তারপর আমরা দুবাই এয়ারপোর্টে যেয়ে খাওয়া দাওয়া করি। অ্যান্ড আমাদের যেহেতু 7 ঘন্টার ট্রানজিট ছিল এই জন্য দুবাই এয়ারপোর্টটা মোটামুটি ভালোভাবেই ঘুরে দেখা হয়েছে। অনেক টাইম ছিল, আমাদের কাছে অনেক রিয়াল বেঁচেছিল। অ্যান্ড প্লেনের ফুডও যেহেতু খারাপ ছিল এই জন্য এক্সট্রা ফুড নিয়েছিলাম প্লেনে, ওইটা আমরা প্লেনে খেয়েছিলাম। আমার টোটাল 10 ঘন্টার জার্নি ছিল অ্যান্ড 7 ঘন্টার ট্রানজিট। তো 10 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টায় ঘুমিয়ে আমার জার্নিটা কমপ্লিট করেছি। অ্যান্ড ফাইনালি আমার জার্নি কমপ্লিট, মস্কোতে পৌঁছাই গেছি। তো এরপর ইমিগ্রেশনে আমাদের একটু টাইম লাগছিল, 2 ঘন্টার মতো ওয়েট করা লাগছে। দেন আমাদের সব কিছু ডান হয়ে যাওয়ার পর আমরা বের হয়ে যাই। তো এটাই ছিল আমার বাংলাদেশ থেকে রাশিয়া মস্কোতে আসার জার্নি। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।